সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ শনিবার 25শে মে 2024। আমরা চললাম সাফারি ওয়ার্ল্ডে এবং মেরিন পার্কে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা আছি সেন্টারা হোটেলের ক্যান্টিনে। এখন এই ক্যান্টিনের পাশে একটা ছোট্ট সুইমিং পুলের পাশ থেকে দেখুন সুন্দরী ব্যাংকককে কি অপূর্ব লাগছে। এরপর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু দেখব। চলুন ব্রেকফাস্টের মেনুগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে কত রকমের খাবার দাবার আর সুস্বাদু থাই খাবার, এগুলো সমস্ত পর্যটকদের এই থাইল্যান্ডে আসবার এটাও একটা অন্যতম কারণ। আমাদের আজকের ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডের প্রথম পর্বে দেখতে পাবেন জিরাফ ফিডিং শো, ওরাংউটাং বক্সিং শো, সি লায়ন শো এবং বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ডলফিন শো। সেন্টারা হোটেলের ব্রেকফাস্ট কত রকমের খাবার, সুস্বাদু থাই খাবারে ভরপুর। সমস্ত খাবার আপনাদের দেখিয়ে শেষ করতে পারছি না, তারপর তো টেস্ট করা অনেক দূরের ব্যাপার। ব্রেকফাস্টের পর্ব শেষ হলো, এবার আমরা বাসে উঠব। আমরা আজকের যাব সাফারি ওয়ার্ল্ডে। সাফারি ওয়ার্ল্ডের এখান থেকে দূরত্ব 32 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। সাফারি ওয়ার্ল্ডে উইকডেজে 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে এবং উইকেন্ডসে 9টা থেকে 5:30 পর্যন্ত। অতএব আমাদের 9টায় পৌঁছতেই হবে। আমরা সবাই ওয়ান্ডার ট্রাভেলসের 35 জনা বাসে উঠেছি, এখন বাস ছেড়ে দিয়েছে। চলুন পথে যেতে যেতে এই সুন্দর ব্যাংকক শহরটা আমরা দেখে নিই। কত সুন্দর করে থাইল্যান্ডবাসী নিজেদের দেশকে সাজিয়েছে দেখুন। বড় বড় অট্টালিকা, বড় বড় অফিস, কত সুন্দর সুন্দর এখানে হোটেল, রিসোর্ট। এই সমস্তের জন্যই তো সারা পৃথিবী থেকে এখানে পর্যটকরা ছুটে ছুটে আসেন বারবার এই থাইল্যান্ডে। এখানে সব বাড়ির রং এক। অনেক রঙই কিন্তু কালার কালারফুল, এই জন্য খুব সুন্দর পাই। এই জিনিসটা যে কোনো বড় শহরে হওয়া উচিত। যে কোনো আর্কিটেকচার যাতে অ্যাপ্রুভ না হয় সেই ব্যবস্থা থাকে, ভালো লাগে বাড়ির রং অ্যাপ্রুভ করার ব্যবস্থা করতে হয়। অ্যাপ্রুভ হয় তাহলে সেটা ইন্সপেকশনে খায়। কি হয় বাড়িগুলো হাত কাছে না তৈরি করা দেখতে খুব কাজে লাগে। সেটা কিছু বলুন কি এই ব্যাপারে, এই যে শহরের ব্যাপারে। আমি তো সবসময় একটা সুন্দর জিনিসের পক্ষে গাড়ি সেভাবেই যেটা বলবো, সত্যি প্ল্যান করে যখন করা যায় তাকে পারমিশন লাগে, তাহলে শহরটা অনেক সুন্দর হবে। তাহলে তো খারাপ ছোট।
এখন আমরা সাফারি ওয়ার্ল্ডে চলে এসেছি ব্যাংকক থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা। এখন 9:30 বাজে। এখন আমরা সাফারি ওয়ার্ল্ডের জন্য ঢুকবো এবং এখানে মেরিন পার্কও আছে। সারাদিনের আজকে প্রোগ্রাম এখানে, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রচুর পর্যটক চলে এসছে চারদিকে, হাজার হাজার পর্যটক। এখন সবাই এই সাফারি ওয়ার্ল্ডের ভেতর ঢুকবে, মেরিন পার্কে ও সমস্ত কিছু দেখা হবে এবং আমাদের গাইডও চলে এসছে। এখন আমরা ভেতরে ঢুকবো। এই মুহূর্তে আমরা দেখছি আমাদের প্রিয় এক্সপ্লোরার শিবাজি মধ্যপ্রদেশের ইন্দোর নিবাসী পণ্ডিত নিরঞ্জন হালদার মহাশয়ের বাইট নিচ্ছেন। তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান লাইট মিউজিক, ওয়েস্টার্ন লাইট মিউজিকে শুধু পারদর্শী নন, ইনি ত্রিবেণী বীণা এবং রঞ্জন বীণার আবিষ্কারক। ওকে, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি জিরাফ ফিডিং দেখতে। এখানে জিরাফ ফিডিং হবে। প্রচুর দর্শক আসছে আজকে, পর্যটকের একদম আনাগোনা, সব ভর্তি হয়ে গেছে। এখানে সব জিরাফ ফিডিং চলছে, জিরাফদের খাওয়াচ্ছে, জিরাফগুলো এগিয়ে আসছে বিভিন্ন বিভিন্ন খাবারের। সবাই এখানে জিরাফকে খাওয়াচ্ছে, এটা প্রচন্ড আকর্ষণীয়, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য। গুড জিরাফ ফিডিং। ওরাংওটাং শো দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যেখানে শো চলছে সেখানে যাচ্ছি। তো এক্ষুনি ওরাংওটাং শো শুরু হবে, গান আরম্ভ হয়ে গেছে, ইন্ট্রোডাকশন হয়ে গেছে।
হয়ে গেল, এবার শিলায়ন শো হবে। শো শেষ হয়ে গেল, প্রচুর লোক হয়েছিল ডলফিন শো দেখতে। কেমন ডলফিন শো লাগলো? দারুণ, অসাধারণ, অসাম। কেমন লাগলো ডলফিন শো? আচ্ছা, ডলফিন শো তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমাদের। স্পেশালি আমার কাছে মনে হয়েছে যদি বাচ্চারা আসে তো খুবই এনজয় করবে। সাফারি ওয়ার্ল্ডের প্রথম পর্ব আজ এখানে শেষ করছি। আবার পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে।